আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিতই পিঠার রেসিপি। আসসালামু আলাইকুম। একবারে সহজে গ্রামীণ পদ্ধতিতে চিতই পিঠা তৈরির রেসিপি। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে একবারে যারা নতুন তারাও চিতই পিঠা একবারেই তৈরি করতে পারবেন, একবারও চালের গুঁড়া নষ্ট হবে না। দেখুন আমি কিভাবে চিতই পিঠা তৈরি করেছি, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সব কিছুই দেখাবো। আমি চিতই পিঠা তৈরি করেছি, ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। আমি এবার চিতই পিঠা তৈরি করার জন্য বেশ কিছু চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আপনারা যারা নতুন তারা প্রথমে অল্প নেবেন। এবার ওর সাথে আমি আবারও দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি চালের গুঁড়া আর লবণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার আমি ঠান্ডা পানি দিয়ে অল্প অল্প করে হাত দিয়ে পানির সাথে চালের গুঁড়া মিশিয়ে দিচ্ছি। এই কাজটি আস্তে আস্তে করতে হবে, হাত দিয়ে ভালো করে চালের গুঁড়া মেখে নিতে হবে। আমি এখানে অল্প অল্প করে পানি ব্যবহার করব, একসাথে ঠান্ডা পানি দিয়ে দেওয়া যাবে না। আমি আরও অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এই ভিডিওটি দেখে এরকমভাবে যারা চিতই পিঠা তৈরি করবেন তাদের পিঠা অবশ্যই বুক ফুলবে, আবার খেতে খুব সুস্বাদু হবে, ভিতরে আটা থাকবে না। দেখুন আমি আবারও অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এবার দিয়ে হাত দিয়ে কিন্তু মেখে নিচ্ছি। আবারও অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ কিন্তু আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারছেন আমার চালের গুঁড়া এখন কেমন পর্যায়ে চলে গেছে। আপনারা দেখলে বুঝতে পারছেন যে আমার চালের গুঁড়া কেমন হয়ে এসেছে। এবার আমি চালের গুঁড়া একটা বল বানিয়ে নেব। আমি কিন্তু হাত দিয়ে সব চালের গুঁড়া এক জায়গায় করে নিচ্ছি। এতে কিন্তু আঠা আঠা ভাব এসে গেছে। দেখুন আমার চালের গুঁড়া বল বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে কিন্তু আগে থেকে পানি গরম করে রেখেছি, সেই গরম পানি দিয়ে দেব। আপনারা দেখলে বুঝতে পারছেন যে আমার চালের গুঁড়া কেমন ভাব এসে গেছে। আমি মগে গরম পানি নিয়ে নিয়েছি, আপনাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি। হাত দিলে হাত পুড়ে যাবে না, এরকম অবস্থার পানি দিতে হবে। দেখুন আমি হাত দিয়ে কিন্তু চালের গুঁড়া মেখে নিচ্ছি, অল্প অল্প করে গরম পানি দিচ্ছি আর হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার আমি আগে থেকে নারকেল গুঁড়া করে রেখে দিয়েছি, সেই নারকেলের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। চিতই পিঠায় নারকেলের গুঁড়া দিলে বেশি সুস্বাদু হয়, এজন্য আমি নারকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নারকেলের গুঁড়া না দিতে চাইলে না দিতে পারেন, দিতে চাইলে দিতে পারেন। আমি নারকেলের গুঁড়া দিলে বেশি টেস্ট আসে, এজন্য আমি নারকেলের গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি আপনাদেরকে দেখাবো এর গোলার ঘনত্ব কেমন হবে। আমি আঙ্গুলে উঠে নিয়েছি, আর একটা আঙ্গুল দিয়ে টান দিয়ে দেখাচ্ছি। দেখুন মাঝখান থেকে পরিষ্কার হয়ে গেছে, আবার দুপাশ থেকে সরে যাচ্ছে না, এরকম পর্যায়ে রাখতে হবে। বেশি ঘন করা যাবে না, আবার বেশি পাতলা করা যাবে না। আপনাদেরকে দেখালাম আঙ্গুলে কেমন হবে। আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে কিনা আমি হাত দিয়ে দেখছি। তাওয়াটা গরম হয়ে গেছে, আপনারা দেখলেও কিন্তু বুঝতে পারছেন ধোঁয়া উঠছে। এবার আমি চালের গোলা তৈরি করেছি, সেই চালের গোলা আমি অল্প অল্প করে তাওয়ায় ঢেলে দিচ্ছি। খুব দ্রুতই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবার আমি আগে থেকে একটা কাপড় ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই ভিজা কাপড় ঢাকনার চারপাশ দিয়ে দিচ্ছি।
এরকম অবস্থায় 3 থেকে 4 মিনিট ওয়েট করতে হবে। তারপর আবারও ঢাকনা উঠিয়েছি। দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। আমি এবার আপনাদেরকে পিঠাগুলো দেখাবো কত সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, দেখুন পিঠার ভিতরে কিন্তু কোনো প্রকারের আটা ভাব নাই, একবারে ফাঁকা ফাঁকাভাবে ফুলে উঠেছে। দেখুন দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু খুবই সুস্বাদু।